أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف. لا تكلف نفس إلا وسعها. لا تضار والدة بولدها ولا مولود له بولده. وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف. واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. এটা আমরা সূরা বাকারার 234 নম্বর আয়াত পাঠ করেছি। আমরা চলে যাই শুরুতেই অর্থের দিকে চলে যাই, শাব্দিক অর্থের দিকে। ওয়াল ওয়ালেদাতু, ওয়ালেদাতুন হচ্ছে এক বচন। গোলতা দিয়ে যদি ওয়ালেদাতুন, ঠিক দেখেন আমি যেখানে কার্সারটা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, আমি আরেকটু জুম করে দিই আপনার সুবিধার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন ওয়ালেদাতুন, এটাকে সিলেক্ট প্রপারলি করা যাচ্ছে না। ওয়ালেদাতুন যে শব্দটা দেখছেন কার্সারটা ঘুরছে যে এখানে, ওয়ালেদাতুন হচ্ছে এক বচন, একজন মা, জন্ম দিয়েছেন যিনি সেই মা, জন্মদাত্রী। তো আর ওয়ালেদাতু হচ্ছে বহুবচন, মায়েরা। ওয়াল ওয়ালেদাতু এবং মায়েরা, অর্থাৎ এবং জন্মদাত্রীগণ, ইউরদিনা তারা দুধ পান করাবে, ইউরদিনা তারা দুধ পান করাবে। এটা বহুবচন, এই যে শেষে যে নুনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের বহুবচন ক্রিয়াপদের দিকে ইঙ্গিত করে। স্ত্রীলিঙ্গের বহু ক্রিয়াপদ যখন বহুবচন বা আকারে হয় তখন এটা ইঙ্গিত করে হচ্ছে এই নুনটা। ইউরদিনা তারা, মহিলারা পান করাবে, এবং সেই মহিলারা কারা আগের শব্দে উল্লেখ আছে, ওয়াল ওয়ালেদাতু অর্থাৎ মায়েরা। অর্থাৎ ইউরদিনা এই ক্রিয়াপদের মধ্যে যেই মহিলাদের উল্লেখ আছে সেই মহিলারা কারা আসলে আগের শব্দে উল্লেখিত ওয়ালেদাত অর্থাৎ মায়েরা। মায়েরা ওয়াল ওয়ালেদাতু এবং মায়েরা ইউরদিনা দুধ পান করাবে আওলাদাহুন্না তাদের সন্তানদের বা তাদের সন্তানদেরকে। এখন তাদেরটা কোথায় আছে? তাদেরটা এই যে হুন্না শব্দ, এই যে হুন্না যে আছে এই হুন্নার মধ্যে নিহিত আছে তাদের। এটাও স্ত্রীলিঙ্গের, এটাও সর্বনাম জমির হুন্না, কিন্তু এটা স্ত্রীলিঙ্গের বহুবচনের দিকে ইঙ্গিত করছে। হুন্না তাদের, আওলাদ হচ্ছে বহুবচন অর্থাৎ সন্তানদের, ওয়ালাদ এক বচন, ওয়ালাদুন এক বচন, আওলাদ হচ্ছে বহুবচন, আওলাদ সন্তানদের, হুন্না তাদের, আওলাদা হুন্না তাদের সন্তানদের, অর্থাৎ তাদের অর্থাৎ সেই সেই মায়েদের সন্তানদের। হাউলাইনে, হাউলাইনে দুটি ঘুর, হাউলুন মানে ঘূর্ণি, হাউলাইনে
বছর ঘুরে, হাউ লাইন দ্বিবচন, এখানে হাউ লাইনে দুটি বছর, কামে লাইন পরিপূর্ণ বা পূর্ণ। এখানে দুই ক্ষেত্রেই দেখবেন দুটো শব্দের ক্ষেত্রেই দ্বিবচন ব্যবহৃত হচ্ছে। হাউ লাইনে দুটি বছর, দ্বিবচন দ্বিবচন ব্যবহার করা হয়েছে। কামে লাইন পরিপূর্ণ 2 বছর, পরিপূর্ণ দুটি। কামেলাইন, কামেল মানে হচ্ছে পরিপূর্ণ, কিন্তু কামেলাইন অর্থাৎ পরিপূর্ণ দুটি। যেহেতু হাউলাইনে দ্বিবচন ব্যবহার করা হয়েছে, এই কারণে কামেলাইন শব্দতেও দ্বিবচন ব্যবহার করা হয়েছে। তাহলে অর্থ হচ্ছে পূর্ণ 2 বছর। জি, হাউলাইনে কামেলাইন পূর্ণ 2 বছর। লেমান, পরবর্তী শব্দে চলে যাচ্ছি। লেমান তার জন্যে, যে, লে মানে জন্যে, লে মানে জন্যে, মান যার বা যে, আরাদা ইচ্ছা করে, ইচ্ছা প্রকাশ করে বা চায়। আরাদা হচ্ছে পুরুষ লিঙ্গে ক্রিয়াপদের এক বচন, এটা হচ্ছে পাস্ট টেন্সে অর্থাৎ ফেলে মাজি। আরাদা যদি আমি আলাদা করে অর্থ করি, সে চেয়েছিল, সে একজন পুরুষ চেয়েছিল, আরাদা সে একজন পুরুষ চেয়েছিল। লেমান তার জন্য, যে, আরাদা চেয়েছিল বা চায় একজন পুরুষ। আচ্ছা, লেমন আরাদা যে চায় বা তার জন্য যে চায় বা যে ইচ্ছা করে, যে ইচ্ছা প্রকাশ করে। ফর দ্যাট ম্যান হু উইশেস, এটা হচ্ছে ইংরেজি। আই ইউতিম্মা যে সে পূর্ণ করবে। আন মানে যে, ইউতিম্মা সে পূর্ণ করতে বা করবে। আর রাজা আতা, আর রাজা আতা হচ্ছে দুধ পান করানো, আর রাজা আতা হচ্ছে দুধ পান করানোকে বলা হয় রাজা। ব্র্যাকেটে আছে নির্ধারিত সময়, অর্থাৎ 2 বছর সময়টাকে নির্ধারিত করা হয়েছে দেখে এখানে ব্র্যাকেটে নির্ধারিত সময় দেওয়া আছে। আর রাজা হচ্ছে দুধ পান করানো, এটা হলো শাব্দিক অর্থ। আচ্ছা, ওয়া আলাল মাউলুদে, ওয়া আলা মানে উপরে, ওয়া মানে এবং, আলা মানে শাব্দিক অর্থ উপরে, কিন্তু আলা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমরা একটি অর্থ পূর্বেও দেখে এসেছি, আলা মানে বিরুদ্ধে। সূরা নিসার খুব ফেমাস বা খুব পঠিত আয়াত, যেটা আমরা আমাদের আহমদিয়তের সপক্ষের দলিল হিসেবে ব্যবহার করি, যেখানে ঈসা আলাইহিস সালাম কিয়ামত দিবসে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াবেন, সাক্ষী দান করবেন। সেখানেও এই আলা শব্দটা ব্যবহৃত হয়েছে। আলা অনেক ক্ষেত্রেই বিরুদ্ধে অর্থ এসছে, কিন্তু এখানে হবে আলা মানে দায়িত্ব। এই কারণে মানে আলা শব্দটার অর্থ একদম বাহ্যিকভাবে যেরকম উপরে হয়, একইভাবে আলা মানে দায়িত্ব, ফরজ, এই অর্থ ব্যবহৃত হয়, দায়িত্ব, কর্তব্য। ওয়া আলাল মাউলুদে, ওয়া আলাল মাউলুদে এবং মওলুদ হচ্ছে নবজাতক। মাউলুদ হচ্ছে, আল মাউলুদ হচ্ছে নবজাতক, যাকে জন্ম দেওয়া হয়েছে, যে জন্ম নিয়েছে সে হচ্ছে আল মাউলুদ। লাহু তার জন্যে, অর্থাৎ এই যে একটু আগে আমরা আরাদাতে পড়ে এসেছি না, যে একজন পুরুষ সে চায়, এই একজন পুরুষটা হচ্ছে স্বামীর কথা বলা হচ্ছে এখানে।
সেই স্বামীর কথাই এখানে বলা হচ্ছে লাহু, তার জন্য, অর্থাৎ সেই পিতার দায়িত্ব হলো, আলাল মাউলুদে, আর নবজাতকের পিতার দায়িত্ব, রিস্কো হুন্না, তাদের অর্থাৎ স্ত্রীদের রিজিক সরবরাহ করা, খাবার খাওয়ানো বা রিজিক সরবরাহ করা। রিস্কুন, রিজিক জীবন উপকরণ, সাময়িক জীবন উপকরণ বা রোজগারকে বোঝায়, এবং কোন কোন ক্ষেত্রে খাবার বা আহারকেও বোঝায় রিস্কুন। সাথে যোগ হয়েছে সর্বনাম হুন্না, রিস্কো হুন্না, তাদের আহার করানোটা। আলাল মাউলুদে লাহু, এবং নবজাতকের পিতার দায়িত্ব হলো রিস্কো হুন্না, তাদের অর্থাৎ স্ত্রীদের আহার করানো। ওয়া কিসওয়াতু হুন্না, কিসওয়াতুন, ওয়া এবং ওয়া অর্থ এবং কিসওয়াতুন, কিসওয়াতুন অর্থ হচ্ছে কাপড় বা পোশাক, কিসওয়াতুন অর্থ কাপড় বা পোশাক। আবার দেখেন সর্বনাম যুক্ত হয়েছে হুন্না, তাদের পোশাকের দায়িত্বটাও সেই পিতার উপরই বর্তায়। ওয়া কিসওয়াতু হুন্না, এবং তাদের পোশাক, শাব্দিক অর্থ এখানে অর্থ করা হয়েছে, এবং তাদের পোশাকের ব্যবস্থা করা। ওয়া কিসওয়াতু হুন্না, এবং তাদের পোশাকের ব্যবস্থা করা বা তাদের পোশাকের বন্দোবস্ত করা। বিল মারুফ, একটা অর্থ আমরা পড়ে এসেছি আগের আয়াতেও, মৌলানা সাহেব পড়িয়েছেন খুব সুন্দরভাবে, ন্যায়সঙ্গত ভাবে। আরেকটা অর্থ এখানে খুব সুন্দর অর্থ করা হয়েছে, ন্যায্য সামর্থ্যানুযায়ী, অর্থাৎ নিজের সামর্থ্যের গণ্ডির বাইরে গিয়ে না, অর্থাৎ লোক দেখানো খরচ করার মাধ্যমে না, বিল মারুফ, সামর্থ্য অনুযায়ী। এই কারণে এটাকে এখানে বিল মারুফ দেওয়া হয়েছে, অর্থাৎ সেই পুরুষ বা সেই স্বামী তাদের স্ত্রীদেরকে বা স্ত্রীদেরকে নিজের স্ত্রীদেরকে প্রোভাইড করবে, সরবরাহ করবে খাবার। এই খাবার সরবরাহ করার দায়িত্ব, খাবার প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে স্বামীর। ওয়া কিসওয়াতুহুন্না, এবং স্ত্রীদের পোশাকের ব্যবস্থা করার দায়িত্ব স্বামীর। বিল মারুফ, সামর্থ্য অনুযায়ী বা ন্যায়সঙ্গত ভাবে। পরবর্তী শব্দে চলে যাচ্ছি, লা তুকাল্লাফু নাফসুন। লা তুকাল্লাফু, লা তুকাল্লাফু চাপানো হয় না, চাপানো হয় না বোঝা। লা তুকাল্লাফু, বোঝা চাপানো হয় না। নাফসুন, কোন প্রাণের প্রতি বা কারো প্রতি। নাফসুন মানে, নফস মানে আত্মা, আমরা জানি নাফসুন মানে কোন প্রাণ, নফস মানে আত্মা বা প্রাণ। লা তুকাল্লাফু নাফসুন, কোন প্রাণের উপর বা কারো উপর বোঝা চাপানো হয় না। ইল্লা, ব্যতিরেকে, ইল্লা মানে ব্যতিরেকে, ওয়াসআহা, তার সাধ্য। ওয়াসআতুন মানে সাধ্য, ওয়াসআতুন যদি শেষে, এই দেখেন কার্সারটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি শিওর না, আপনারা একটু জুম করলে দেখতে পারবেন কার্সারটা। এই যে দেখেন এখানে হা যে আছে, এই হাটা হচ্ছে সর্বনাম। যদি এই হাটা সর্বনামের পরিবর্তে এখানে গোলতা থাকতো, তাহলে ওস আতুন হইতো। ওস আতুন হচ্ছে নাউনটা, সেই নাউনটা ওস আতুন মানে সামর্থ্য বা শক্তি বা সাধ্য। ওস আতুন, সেটার সাথে যুক্ত হয়েছে ওস আহা, এই জন্য এটা হয়ে গেছে ওস আহা, তার সাধ্যের। এই যে হাটা, এই হাটা হচ্ছে জমির, সর্বনাম, ইঙ্গিত করছে এই নাফসুনের দিকে। ইল্লা মানে ব্যতি রেখে, বুস আহা, তার সাধ্যের। ইল্লার একটা অর্থ ব্যতি রেখে হয়, ইল্লার আরেকটা অর্থ এখানে বাইরে বা এক্সেস, তার সাধ্যের অধিক, তার সাধ্যাতীত, সাধ্যের অতীত মানে সাধ্যের বাইরে, এটা বোঝায়। ইল্লা বুস আহা, তার সাধ্যাতীত। ইল্লা বুস আহা, তার সাধ্যাতীত, কার সাধ্যাতীত? সেই নফসুনের সাধ্যাতীত। এই নাফসুন যেহেতু নিজে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ শব্দটা, এই কারণে এখানে হা এসেছে, জমিরটা হা এসেছে। যদি নাফসুন শব্দটি বাই নেচার যদি পুংলিঙ্গ হতো, তাহলে এখানে হু আসতো। যেহেতু আমরা আগেও পড়ে এসেছি, হু হা, হুটা হচ্ছে
জমির পুংলিঙ্গের দিকে একজন পুরুষের দিকে ইঙ্গিত করবে, হা হচ্ছে একজন নারীর দিকে ইঙ্গিত করবে, বা নারীর দিকে ইঙ্গিত করবে যদি শব্দটি, পূর্বের শব্দটি যদি যে শব্দের দিকে ইঙ্গিত করছে সেই শব্দটি যদি স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ হয়ে থাকে সেই অনুযায়ী সেটা সর্বনাম ব্যবহৃত হবে। লা তুকাল্লাফু নাফসুন, বোঝা চাপানো হয় না কোনো প্রাণের উপর, ইল্লা উসআহা, তার সাধ্যাতীত, অর্থাৎ সেই প্রাণের সাধ্যাতীত, সেই নফসের সাধ্যাতীত, সেই মানুষের সাধ্যাতীত, সেই ব্যক্তির সাধ্যাতীত। লা তুজাররা, লা তুজাররা, কষ্ট দেওয়া না হয়। তুজাররা হচ্ছে ফেলে মাজহুল, মাজহুল মানে ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ বলা হয় এটাকে। লা তুজাররা, কষ্ট দেওয়া না হয়, ওয়ালেদাতুন, কোনো মাকে, লা তুজাররা, কষ্ট দেওয়া না হয়, ওয়ালেদাতুন, কোনো মাকে, লা তুজাররা ওয়ালেদাতুন, কোনো মাকে যেন কষ্ট দেওয়া না হয়। আমরা ওয়ালেদাতুন একটু আগে এই আয়াতের শুরুতেই পড়ে এসেছি, আল ওয়ালেদাতু বহু বচন, কিন্তু এখানে ওয়ালেদাতুন এক বচন, মায়েদের জন্য আসছে, এক মায়ের জন্য এসছে, কোনো মাকে। এখানে নির্দিষ্ট করে কোনো মায়ের কথা বলা নেই, কোনো মাকে লা তুজাররা, যেন কষ্ট দেওয়া না হয়, লা তুজাররা, যেন কষ্ট দেওয়া না হয়, ওয়ালেদাতুন, কোনো মাকে, বে ওয়ালাদিহা, তার সন্তানের কারণে, তার সন্তানকে ব্যবহার করে, বা তার সন্তানের জন্য, সবগুলো অর্থ এখানে সঠিক। বে ওয়ালাদিহা, তার সন্তানের জন্য, বা তার সন্তানকে কেন্দ্র করে, তার সন্তানকে ইস্যু করে, তার সন্তানকে ব্যবহার করে, তার সন্তানের জন্য। এটা হচ্ছে একদম ইন জেনারেল অর্থ, তার সন্তানের জন্য, অর্থাৎ তার সন্তানকে তার কাছে দেওয়া হচ্ছে না, তার সন্তানকে কষ্ট দেওয়া হচ্ছে, তার সন্তানকে যথেষ্ট আহ, খাবার প্রোভাইড করা হচ্ছে না, অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করা হচ্ছে না, সেটা যেন না হয়। বা তার সন্তানকে আটকে রাখা হয়েছে, মায়ের কাছে যেতে দেওয়া হচ্ছে না, এটাও এটার মধ্যে পড়ে। এটা একটু ব্যাখ্যা করে বললাম, যেটা যাতে বুঝতে সুবিধা হয়। ওয়ালা মাউলুদুন লাহু, ওয়ালা এবং না, মাউলুদুন লাহু, একসাথে পড়বো আমরা, ওয়ালা মাউলুদুল লাহু, এবং কোন সন্তানের পিতাকে, লাহু যেহেতু আছে, আমরা আগেও পড়ে এসেছি, লাহু সেই পিতার দিকে ইঙ্গিত করছে, যিনি সেই বাচ্চার বাবা, সেই সন্তানের বাবা। ওয়ালা মাউলুদুন লাহু, আর সন্তানের পিতাকেও যেন কষ্ট দেওয়া না হয়, এটা উজ্জ আছে। আমরা পড়ে এসেছি ওয়াওয়ে আতেফা, ওয়াওয়ে আতেফা আমরা পড়ে এসেছি, ওয়াওয়ে আতেফা হচ্ছে সংযুক্তিকরণ অব্যয়, যেটা সেটা পূর্ববর্তী কোন ক্রিয়াকে কন্টিনিউ করে, চলমান রাখে। তাহলে আমরা যেখানে লা তুজাররা পড়ে এসেছি, যেন কষ্ট দেওয়া না হয়, সেই কষ্ট দেওয়া না হয় যে ক্রিয়াটা, সেটাই চলমান রয়েছে ওয়াওয়ে আতেফার মাধ্যমে। ওয়ালা মাউলুদুল লাহু, এবং কোন পিতাকেও বা সন্তানের পিতাকেও যেন কষ্ট দেওয়া না হয়, বে ওয়ালাদিহি, তার সন্তানের কারণে, তার সন্তানকে কেন্দ্র করে, তার সন্তানকে ব্যবহার করে, তার সন্তানকে ইস্যু করে, বা তার সন্তানকে ঘিরে, বিভিন্ন ভাবে অর্থ করা যায়। এখানে সুন্দরভাবে অর্থ করে দেওয়া হয়েছে তার সন্তানের জন্য। ওয়ালাল ওয়ারিসে, আর উত্তরাধিকারীর উপর আবশ্যক বা প্রযোজ্য, মিসলু জালিক, মিসলু মানে অনুরূপ, জালিক এর, ওয়ালাল ওয়ারিসে, আর উত্তরাধিকারদের জন্য প্রযোজ্য, মিসলু জালিক, মিসলু মানে অনুরূপ, জালিক এর বা এরই। ফাইন আরাদা, ফাইন, আবার আবার বলে দিচ্ছি, ফা এর অর্থ বিভিন্ন ভাবে করা যায়। ফা যখন যুক্ত হয়, ফা এর অর্থ বিভিন্ন ভাবে করা যায়। এখানে অর্থ করা হয়েছে কিন্তু, কেননা এটি বাক্যের সাথে ফিট হয়, এই কারণে।
নতুবা সেক্ষেত্রে অতএব, সুতরাং বিভিন্ন ভাবে ফায়ের অর্থ করা যায়, কিন্তু এখানে যেহেতু বাক্যের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ এই জন্য অর্থ করা হয়েছে কিন্তু। বা ইন, ইন অর্থ আমরা সবাই জানি, আগেও পড়ে এসেছি, যদি। ইন, যদি। আরাদা, আরাদা তারা উভয়ে চায়। উভয় বলতে স্বামী স্ত্রী উভয়ে চায়। এখন দেখুন এই যে এই শব্দটা আরাদা, এটা কিন্তু দ্বিবচন, এটা দ্বিবচন, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে উল্লেখ করে বলছে। আর একটু আগে আমরা পড়ে এসেছিলাম এই যে লেমান আরাদা, কিন্তু এখানে একটা আলিফ ছিল না শেষে, ডাল ডাল জবরের পরে কোনো আলিফ ছিল না, এই কারণে এটা এক বচন পুরুষদের জন্য ব্যবহৃত হয়েছিল, এক বচন পুরুষের জন্য, কিন্তু এখানে আরাদা দ্বিবচন, এই কারণে তারা উভয়ে যদি চায় এই অর্থ করা হয়েছে। ফিসালান, দুধ পান করা ছাড়িয়ে নিতে। ফিসালান অর্থ হচ্ছে দুধ পান করানো ছাড়িয়ে নিতে, বা দুধ পান করানোর অভ্যাসটা সমাপ্তি ঘটাতে। বিভিন্ন ভাবে অর্থ করা যায়, এটা সোজা বাংলায় বলে দুধ ছাড়াতে, অর্থাৎ দুধ পান করানো ছাড়িয়ে নিতে, সে অভ্যাসটা সমাপ্তি ঘটাতে। আন তারাজিম মিনহুমা, আন মানে থেকে, তারাজিন সম্মতিতে, তারাজিন সম্মতি, মিনহুমা দুজনের। আন তারাজিন মিনহুমা, মিন মানে থেকে, হুমা দুজনের, মিনহুমা তাদের উভয়ের, মিনহুমা তাদের উভয়ের, তারাজিন মানে সম্মতিতে, আন তারাজিন মিনহুমা তাদের উভয়ের সম্মতিতে। ওয়া তাশাবুরিন, এবং উভয়ের পরামর্শের মাধ্যমে। এই যে ওয়াও আতেফা, এটা পূর্ববর্তী যে কোনো ক্রিয়া বা যে কোনো ক্রিয়াই বলবো এটাকে, এই ক্রিয়াটাকে কন্টিনিউ করে, পূর্ববর্তী কোনো এফেক্ট কে এটা কন্টিনিউ করে নিয়ে যায়। ওয়া তাশাবুরিন, এবং পরামর্শের মাধ্যমে, পরামর্শটাও উভয়ের পরামর্শই হইতে হবে, এই কারণে ওয়াও আতেফাটা ইম্পর্টেন্ট। পূর্ববর্তী শব্দের বা শব্দাবলীর ক্রিয়াটাকে কন্টিনিউ করে নিয়ে যায়। তাশাবুরিন পরামর্শটা, পরামর্শটা উভয়ের মধ্যেই হতে হবে, স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই হতে হবে। তাশাবুরিন মানে পরামর্শ। ফালা জুনাহা, ফালা সেক্ষেত্রে, না, না মানে লা মানে না, জুনাহা কোনো গুনাহ, জুনাহা গুনাহ বা পাপ, আলাইহিমা তাদের উভয়ের জন্য। তাহলে ফালা জুনাহা কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, আলাইহিমা তাদের দুজনের। এখানে অর্থ করা হয়েছে তাদের দুজনের উপর কোনো পাপ বর্তাবে না, তাদের কোনো পাপ হবে না। যদি সাবলীল বাংলায় বলতে চাই, ফালা জুনাহা আলাইহিমা তাদের উভয়ের কোনো পাপ হবে না। সেক্ষেত্রে, ফাটার অর্থ করিনি, ফালা সেক্ষেত্রে, ফালা জুনাহা সেক্ষেত্রে কোনো পাপ হবে না, আলাইহিমা তাদের উভয়ের বা তাদের দুজনের। কারণ আলাইহিমা এটা দ্বিবচন, আলাইহিমা এটা দ্বিবচন, হিমা এটা দ্বিবচন। ওয়া ইন আরাদতুম, একটু আগে ফা ইন পড়ে এসেছি, এখন পড়ছি আমরা ওয়া ইন, এবং যদি, আরাদতুম তোমরা চাও, আরাদতুম তোমরা চাও, এটা বহুবচন, এটা দ্বিবচন নয়, তুমটা দ্বিবচন নয়, এটা হচ্ছে বহুবচন। আরাদতুম তোমরা চাও, আর যদি তোমরা চাও, আনতাস্তারজিউ, আনতাস্তারদিউ, আন যে, তাস্তারদিউ তোমরা দুধ পান করাবে, আন মানে যে, তাস্তারদিউ তোমরা দুধ পান করাবে, আওলাদাকুম তোমাদের সন্তানদের। তাস্তারদিউ বহুবচন, আনের কারণে আসলে শব্দটা ছিল তাস্তারদিউনা, শেষে একটা নুন ছিল, এই আনের প্রভাবের কারণে তাস্তারদিউ শেষে যে নুনটা ছিল সেটা পড়ে গেছে, সেই নুনটা আর কার্যকরী নাই, এই কারণে নুনটা আর ব্যবহৃত হয়নি শেষে, শব্দটা ছিল তাস্তারদিউনা, কিন্তু আন যেতে ব্যবহৃত হয়েছে, এই কারণে তাস্তারদিউ তে আমরা এসে আটকে গেছি। তাস্তারদিউ এটা বহুবচন, আন তাস্তারদিউ তোমরা অন্যের দুধ পান করাতে চাও, আন মানে যে, তাস্তারদিউ তোমরা অন্যের মাধ্যমে দুধ পান করাতে চাও, অর্থাৎ কোন কারো কাছে, এমন কারো কাছে দিয়ে দেওয়া যারা দুধ পান করাবে। আন তাস্তারদিউ
তোমরা দুধ পান করাতে চাও অন্য কারো মাধ্যমে। আনতাস্তারদিউ, যে, আন মানে যে, তাস্তারদিউ তোমরা দুধ পান করাতে চাও অন্য কারো মাধ্যমে, আওলাদাকুম তোমাদের সন্তানদের, ফালা জুনাহা সেক্ষেত্রে গুনাহ হবে না, গুনাহ বর্তাবে না, আলাইকুম তোমাদের উপর। ইজা সাল্লামতুম, ইজা যখন, সাল্লামতুম তোমরা সঁপে দাও, তোমরা সোপর্দ করে দাও, সাল্লামতুম তোমরা সঁপে দাও, তোমরা সোপর্দ করে দাও, মা আতাইতুম, মা মানে যা, আতাইতুম তোমাদের দেয়ার ছিল, অর্থাৎ সেই সন্তানদের, অর্থাৎ এখানে হচ্ছে আহ, এখানে অর্থাৎ কোন পারিশ্রমিকও বোঝাতে পারে। মা আতাইতুম যা তোমাদের দেয়ার, মা আতাইতুম যা, মা মানে যা, আতাইতুম শাব্দিক অর্থ তোমরা দিয়েছো বা তোমাদের দেয়ার ছিল, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, সামর্থ্য অনুযায়ী, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে বা সামর্থ্য অনুযায়ী। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ আল্লাহ, ওয়াত্তাকু বহু বচন, ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়ালামু এটা ফেলে আমার, ওয়াত্তাকুল্লাহ এটাও ফেলে আমার, ওয়ালামু এটাও ফেলে আমার, আদেশ সূচক ক্রিয়া। ওয়ালামু বহু বচনে আছে, ওয়ালামু আর তোমরা জেনে রাখো, তোমরা জেনে নাও, আন্নাল্লাহ আল্লাহ বা নিশ্চয়ই আল্লাহ, বিমা তা'মালুনা তোমরা যা করো, বিমা তা'মালুনা তোমরা যা করো সে বিষয়ে, বিমাটা অর্থ দিচ্ছে সেই বিষয়ের, বিমাটা অর্থ দিচ্ছে সেই বিষয়ের, তা'মালুনা তোমরা যা করো, বিমা তা'মালুনা তোমরা যা করো সেই বিষয়ে, বাসির সর্বদ্রষ্টা, বাসির সর্বদ্রষ্টা বা গভীরভাবে দেখেন, খুব ভালোভাবে দেখেন, বাসির তোমরা যা করছো সে বিষয়ে আল্লাহ খুব ভালোভাবে দেখছেন বা দেখে থাকেন, বিভিন্নভাবে অর্থটা করা যায়, বাসির সর্বদ্রষ্টা গভীরভাবে দেখছেন, খুব ভালোভাবে লক্ষ্য করছেন বা দেখছেন। এই আয়াতটা একটু কঠিন, আমরা আজকে সম্পূর্ণ সময়টা এই আয়াতটা নিয়ে ব্যয় করে ফেললাম। আমি সাবলীল অর্থটা শুধু পড়ে দিচ্ছি, আগের যেই সাধু কোরআন ছিল সেখান থেকে অর্থ করা হয়েছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আহ সাবলীল যে নতুন কোরআনটি ছাপানো হয়েছে আমাদের জামাতের পক্ষ থেকে, সেখান থেকে আমরা অর্থ জেনে নিব। আমরা এখন শুধু শাব্দিক সাবলীল অর্থটা জেনে নিই আগের সাধু কোরআন থেকে। 234 নম্বর আয়াতের অর্থ পড়ছি, এবং মাতাগণ তাহাদের সন্তানদিগকে পূর্ণ 2 বৎসর কাল স্তন্যপান করাইবে, এই বিধান তাহার জন্য যে স্তন্যদানের কাল পূর্ণ করতে চায়, এবং যার সন্তান তার উপর ন্যায়সঙ্গতভাবে তাদের খাদ্য ও তাদের বস্ত্রের দায়িত্বভার ন্যস্ত, কারো উপর তার সাধ্যাতীত দায়িত্বভার ন্যস্ত করা যায় না। কোনো মাতাকে যেন তাহার সন্তানদের কারণে কষ্ট দেওয়া না হয়, এবং কোনো পিতাকেও যেন তার সন্তানের কারণে কষ্ট দেওয়া না হয়, এবং ওয়ারিসগণের উপরও এইরূপই কর্তব্য বর্তাবে। এবং যদি তারা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শ অনুসারে স্তন্যপান বন্ধ করতে চায়, তাহলে তাদের কোনো পাপ হবে না। এবং তোমরা যদি তোমাদের সন্তানদেরকে অন্য কোনো স্ত্রীলোক দ্বারা স্তন্যপান করাইতে চাও, তাহলেও তোমাদের কোনো পাপ হবে না, যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে তোমাদের ধার্যকৃত পারিশ্রমিক দিয়ে দাও। এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং জেনে রাখো তোমরা যা কিছু করছো সে সম্বন্ধে আল্লাহ সম্যক দ্রষ্টা। আমরা ইনশাল্লাহ আরো সাবলীল অর্থ পরবর্তী ক্লাসে এই আয়াতটা আমরা আবার রিভিশন দিয়ে পড়বো, খুব দ্রুত চোখ বুলিয়ে যাব এবং কঠিন শব্দগুলো আবার দেখে নিব। এটা একটু তুলনামূলক কঠিন আয়াত ছিল, তো আমরা এটাকে আবার দেখবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, এবং এটাকে আবার আমরা রিভাইজ দিয়ে নিব এবং পরবর্তী আয়াতগুলো আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমি একটু দেখি কয়জন আছেন ক্লাসে। আচ্ছা, বেশ কয়েকজন ক্লাসে আজকে এসছেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক ক্লাস একটু দেরি করে, জানি না পূর্বে বলা ছিল নাকি ক্লাসের সময় চেঞ্জ হয়েছে বা এরকম কিছু, তাও আপনার ধৈর্য ধরে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদেরকে পাবো, এইভাবে উপস্থিতি পাবো ইনশাল্লাহ, আরো বেশি উপস্থিতি হবে। তো আজকের জন্য 10টা 4 বেজে গেছে, প্রায় 34 মিনিট হচ্ছে ক্লাস। আমরা আজকের জন্য তাহলে ক্লাস এখানে শেষ করছি। আশা করি ক্লাস মোটামুটি সবার জন্য ক্লিয়ার ছিল। কিছু কিছু শব্দ বেশ কঠিন ছিল, আমরা পরবর্তী ক্লাসে আবার চেষ্টা করব আর একটু সহজ ভাবে এই শব্দগুলোকে উপস্থাপন করার জন্য। তাহলে সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আশা করি সবাইকে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।